হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়াস এভরিডে এপিসোড। তো এটা হচ্ছে কক্সবাজার ব্লগ পার্ট 3। তো ওই দিন হচ্ছে আমরা শালিকে খাওয়া দাওয়া করে দেন সন্ধ্যায় কি চলে গেলাম ফিশ ওয়ার্ল্ডে ফিশ দেখার জন্য। তো এটার ভিতরে ঢুকে তো আমার ছেলের মাথা আরও নষ্ট হয়ে গেছে। এখানে যে কত প্রকারের ফিশ আর ফিশ অ্যাকোরিয়াম, মানে মোটামুটি ভালোই লাগছে, একদম খারাপও না আবার একদম আহামরি যে অনেক কিছু তাও না। তো এখানে বিভিন্ন টাইপের মাছ ছিল, বিভিন্ন প্রজাতির মাছ, মানে একেকটা একেক রকম, একেকটার ওয়ার্ল্ড আলাদা, একেকটার জায়গা আলাদা। তো এটা হচ্ছে বেবিদের জন্য বেসিক্যালি ভালো, কারণ তারা অনেক কিছু দেখতে পারে, শিখতে পারে, করতে পারে। তো আমরা হচ্ছে এরকম অনেক প্রকারের মাছ দেখলাম অ্যান্ড ঘুরলাম, মানে ভালোই লাগছে। এখানে লবস্টার ছিল, তারপরে এটা একটা কি মাছ যেন, একটার নামও আমি জানি না। তো এইটা একটা ছিল। আর এগুলো অ্যাকচুয়ালি অ্যাকুয়ারিয়ামে যে সাজানো থাকে এগুলি মেবি রূপচাঁদা। আর এটা হচ্ছে কি মাছ আমি বলতে পারবো না ঠিক, না একটার নামও আমি ঠিক মতো জানি না। বাট এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, অনেক কিছু ছিল। বাট আমার ছেলে দেখে অনেক খুশি, সে অনেক কিছুই দেখতে পারছে। আর এটা ছিল বড় একটা কচ্ছপ, অনেক বড়, বোঝা যাচ্ছিল না। আর এই ব্লগটা করে রাখার একটাই মানে, সে যখন বড় হবে তখন দেখবে তার বাবা মার সাথে সে এরকম একটা জায়গায় গেছে, এগুলি দেখছে। আর এখানে ছিল লাল কাঁকড়া, অনেক রকমের লাল কাঁকড়া ছিল। আর তারপর এগুলির ভিতরে আরেকটা, এটা পুরাই অ্যাকোরিয়াম, মানে মানুষ হচ্ছে অ্যাকোরিয়ামের ভিতরে আর মাছ হচ্ছে বাইরে। জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো। এখানে হচ্ছে হাঙর ছিল, শাপলা মাছ ছিল, তারপরে হচ্ছে জেলি ফিশ ছিল, অনেক টাইপের মাছই ছিল। এই যে ডলফিন ছিল, এটা হচ্ছে ডলফিন মাছ। তো অনেক কিছুই ছিল। আর এগুলি হচ্ছে আর এই হচ্ছে কচ্ছপ, কচ্ছপটা কত বড়, এটা হচ্ছে নড়তেছে, অনেক বড় কচ্ছপ। আরেকটা ছিল পাথরের ভিতরে আরও বড়, বোঝাচ্ছিল না। আর এটা হচ্ছে কাঁকড়া, এত বড় একটা কাঁকড়া। আর এগুলি হচ্ছে ছোট খুব করা, এগুলিতে ছোট ছোট কি মাছ যেন। আর এই হচ্ছে চিংড়ি, আর হচ্ছে লবস্টার। লবস্টারটা আরেকটা ছিল আরও বড়, এটা হচ্ছে এই তো ভিতরে ঢুকে আছে, এটাকে ঠিক দেখা যাচ্ছে না, বাট অনেক বড় লবস্টার ছিল। আর এই ফিশটা অনেক সুন্দর, ইউনিক একটা ফিশ, আমি ফার্স্ট টাইম এই টাইপের কোনো ফিশ দেখলাম। আর এটার প্রাইস নাকি অনেক বেশি, আমার হাজব্যান্ড বলল। আর দেখতে কিন্তু খুব সুন্দর, একটা রাজকীয় ভাইবস আছে। আর এখানে হচ্ছে কিছু আর্ট টার্ট ছিল, কি কি যেন ছিল। যাই হোক, আমরা এটা পুরোটা ঘোরার পর দেখি এখানে একটা সুপার শপ দেওয়া আছে। এখানে বিভিন্ন টাইপের শপ পিস, ইভেন বাচ্চাদের বিভিন্ন টাইপের খেলনা, তারপরে হচ্ছে গাড়ি, তারপরে বিভিন্ন মানে কসমেটিক্স, চশমা, অনেক টাইপের জিনিস যেগুলি কক্সবাজার মেইনলি থাকে। আর এই তো দেখেন, এই হচ্ছে শাপলা যে ছিল উপরে, মানে শাপলা ফিশের ভিডিওটা এখানে আছে। তো এই তো এটা হচ্ছে কি হাঙর না ডলফিন যেন। আর আমার ছেলে তো এগুলো দেখে পুরাই একদম অবাক। আর এর উপরে এই তো শাপলা মাছটার, এখানে অনেক বড় বড় মাছ দেখা যায় এখানে দাঁড়ালে। আর এটা হচ্ছে ঠিক মাঝখানে ফিশ ওয়ার্ল্ডের, মানে জিনিসটা খুব ভাল লাগছে, খুব ইউনিক এবং আনকমন। তো এই তো ফিশ, কত টাইপের ফিশ যে আছে ফিশ ওয়ার্ল্ডে গেলে অ্যাকচুয়ালি বোঝা যায়, এর আগে বোঝা যায় না। মানে এটা যে কীভাবে বানাইছে, কীভাবে যে এটা করছে, মানে মানুষ হচ্ছে অ্যাকোরিয়ামের ভিতরে আর মাছ হচ্ছে বাহিরে। এই তো এটা আরেকটা ফিশ, মানে ফিশের অভাব নাই, অনেক টাইপের ফিশ এখানে আছে। মানে বড়রা বলেন বাচ্চারা বলেন সবারই মোটামুটি ভালো লাগবে। আর এত এত ফিশ টিশ দেখলে কার মন ভালো না লাগে, সেটাই হচ্ছে বলেন। তো এখানে আমাদের মতো অনেক মানুষ ছিল, আর ম্যাক্সিমামই হচ্ছে বেবি নিয়ে গেছে, কারণ বেবিরা হচ্ছে এটা দেখলে অ্যাকচুয়ালি খুশি হয়। সো আর এই তো কত বড় একটা মাছ, এটা নাকি ডলফিন মাছ, মানে অনেক টাইপের ফিশ ছিল।
আরেকটা ছিল বোয়াল, ওটা কোথায় যেন ছিল, অনেক বড়। আবার উপর দিয়ে দেখার সিস্টেম ছিল। মানে এটা হচ্ছে একেকটা পার্ট একেক রকম। যাই হোক, তো আমরা আবার শপিংয়ের এদিকে চলে আসলাম। তো এই জিনিসটা আমার এত ভালো লাগছে, এটা আমি হচ্ছে কিনে নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছে হচ্ছে তার কারের সামনে দেওয়ার জন্য। আর আমার ছেলের তো মাথা নষ্ট, তাকে গাড়ি কিনে দাও, খেলনা কিনে দাও। আর সে যতবার বের হয়েছে ততবার একটা করে খেলনা নিয়ে বাসায় ফিরছে। মানে তার ২ ব্যাগ খেলনাই হয়েছে, এত পরিমাণ খেলনা সে কিনছে। বাট এখানে অনেক ইউনিক ইউনিক সুন্দর সুন্দর ছিল কিছু শপিস টপিস। আর এই পিস্তলটা খুব সুন্দর ছিল। আর তার তো পুরো মাথা নষ্ট, কোনটা রেখে কোনটা নেবে। আর এটা হচ্ছে বের হওয়ার পর তো আমরা বের হয়ে গেলাম। তো এখানে দেখি আবার সুপার শপ, তো এখানে আচার টাচার ছিল। আর এখানে বিশাল বেবিদের প্লেগ্রাউন্ড। তো আমার ছেলের তো গাড়ি দেখে পুরাই মাথা নষ্ট, সে গাড়িতে উঠবে চিল্লাচিল্লি শুরু করছে। তো এটাতে সে উঠলো, উঠে তো অনেক অনেক এনজয় করলো, পুরোটা হচ্ছে ঘুরলো। আর সে এমনিও একটু গাড়ির প্রতি একটা আলাদা দুর্বলতা আছে তার। গাড়ি বলেন, বাইক বলেন, এগুলির প্রতি তার খুবই দুর্বলতা। সো এটাতে উঠে তো সে মহা খুশি। সবাই ওকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। দেন হচ্ছে এখানে আরও গেমসের ব্যবস্থা ছিল, আরও অনেক কিছু ছিল। মানে এগুলি হচ্ছে টিকিট কেটে কেটে করতে হয়। তো আমার ছেলে তো এখনও ছোট, ভালো করে পারে না। তো এমনি বসে জাস্ট একটু খেললো। আর এখানে আরও অনেক কিছু ছিল, মানে ছোটোখাটো একটা বেবি জোন বলা চলে। আর এখানে মেসেজের ব্যবস্থা ছিল। যাই হোক, তো আমরা বের হওয়ার পর আমার বেবি কিন্তু দুপুরেও খায়নি। তো ওরও তখন ক্ষুধা লাগছে। তো আমরা জিজ্ঞেস করলাম সে কী খাবে, সে বললো চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা কেএফসিতে চলে গেলাম। তো কেএফসিতে নিয়ে ভাবলাম পার্সেল নিয়ে নিই, কারণ ও অনেক আস্তে ধীরে খাবে, এতক্ষণ বসে থাকার মতো এনার্জি বা টাইম নাই। তাই হচ্ছে আমরা আবার হোটেলে চলে আসলাম। আর তার খাবারটা সে সুন্দর করে নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছে। তো নিয়ে এখন সে হচ্ছে বসে বসে খাচ্ছে, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে সে বসে বসে খেলাধুলা করতেছে, তার যত খেলনাপাতি আছে এগুলি দিয়ে সে খেলতেছে। এমনি হচ্ছে গিয়েও খাওয়া দাওয়াটা নিয়ে অনেক যন্ত্রণা দিচ্ছে, আর বাকি সব ঠিকঠাকই ছিল। আর ছোট মানুষ, আর দেখেন কত প্রকারের খেলনা কিনছে। মানে যতবার বের হইছে ততবার একটা করে খেলনা কিনছে। মানে কয় প্রকারের খেলনা কিনছে কোনো হিসাব নেই। বললাম না, ২ ব্যাগ শুধু তার খেলনাই হইছে। তো যাই হোক, আর তার বাবা তো একটাবারও না করবে না, সাথে সাথে কিনে দিবে। ছেলে যেটা চাবে ওইটাই সাথে সাথে সে কিনে দিবে, কোনো না নাই। তো যাই হোক, রাত্রে হচ্ছে আমরা একটু রিসোর্টের রুফটপটাই গেলাম দেখার জন্য। যে আমরা তো শুধু বৃষ্টির জন্য আর তেমন একটা ঘুরি নাই, হোটেলেই ছিলাম। তো ভাবলাম এই রিসোর্টটাই ২ দিন ছিলাম, কারণ এরপর দিন হচ্ছে আমরা চেক আউট করে ফেলবো, কারণ আমাদের ২ দিনেরই বুকিং দেওয়া ছিল। এরপর হচ্ছে বে ওয়াচ আর অ্যান্ড করে যাওয়ার ইচ্ছা ছিল, বাট ওইখানে হচ্ছে আমরা খালি পাইনি, কারণ আমরা হচ্ছে বুকিং দিয়ে আসি নাই। তো এই রিসোর্টটাই একটু ছাদে হচ্ছে, এখানে অনেক কিছু ছিল, যেমন এই তো ছবি টবি বা ভিডিও করার জন্য, মানে নর্মালি। তো আমি হচ্ছে এখানে অনেকক্ষণ বসেছিলাম, ছবি টবি তুললাম, ভিডিও করলাম। বাট এরপর হচ্ছে আমরা মানে ওই দিকে মেরিন ড্রাইভের দিকে থাকার ইচ্ছা ছিল, বাট ওই দিকে কোনো কিছু খালি পাইনি, কারণ হচ্ছে ছুটি ছিল তখন, পূজার ছুটি, অনেক হাইপ চলতেছিল। তাই হচ্ছে এইদিকে আরেকটা রিসোর্টে উঠছে, এটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমরা হচ্ছে আবার কোন রিসোর্টে উঠলাম। তো এটাও মোটামুটি খারাপ ছিল না, বাট ওদের ওই সুইমিংটা ১ ঘন্টা টাইম ছিল। মানে কিছু কিছু ফ্যাসিলিটি ছিল যেটা আমার একদমই পছন্দ না, খুবই করা, মানে নিয়ম কানুন দেওয়া, এটাই ছিল প্রবলেম, আর কোনো সমস্যা ছিল না। যাই হোক, আমরা ঘুরে টুরে আবার গেলাম হচ্ছে একটু সি বিচে। তো যাওয়ার পরে এই যে আমার ছেলে আবার এটা দেখছে, তার আবার এটাই উঠতে হবে। ভাবলাম একটু সি বিচে ঘুরে টুরে আসি। না, মানে আমার ছেলে আবার এই যন্ত্রণা দেওয়া শুরু করছে, মানে কি বলবো, এত পেইন দিছে। তো তার বাবা হচ্ছে তাকে নিয়ে এখন ট্রেনে উঠছে, কারণ এটাতে উঠবেই, না উঠে সে এখান থেকে যাবে না।
যাই হোক, তারপর আবার এটাতে ওঠার জন্য বায়না ধরছে, বাট এটা তো সে পারবেই না, কত উঁচাই উঁচাই। তবুও তাকে ঠান্ডা করার জন্য জাস্ট একটু তার বাবা দাঁড়া করাইছে এই লোকেরে বলে। বাট এখানে গিয়ে আর কিছু করতে পারে না, স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে। এই হচ্ছে অবস্থা, মানে যেটা দেখবে সেটাই তার লাগবে, সেটাই করা লাগবে, এই হচ্ছে অবস্থা। তারপর সি বিচে গিয়ে তো আরও খেলনা পেয়েছে সে, আরও তার মাথা নষ্ট। আর খেলনা কিনে না দিলে একদম মাটিতে গড়াগড়ি। আর তার বাবা তাকে কিছু বলবে না, এটা সে খুব ভালো করে জানে। মা যতই বকাঝকা করুক, বাবাকে দেখলে তার কলিজা এমনি মানে দশের বাইরা যায়। তো সে চাইছে আর বাবার সাথে সাথে কিনে দিচ্ছে, এই যে একটা লাইট কিনলো। এটার পরে হচ্ছে আবার সে এই শিংটা কিনলো। মানে বললাম না, প্রত্যেকটা স্টেপে স্টেপে তার জন্য খেলনা কিনতে হয়েছে। মানে আমরা যে কিছু শপিং করব সেটার কোনো ওয়েই নাই। তো যাই হোক, তারপর হচ্ছে একটু বিচে গেলাম, গিয়ে একটু বাতাস খেলাম। বিচের বাতাসটাই অনেক ভাল লাগে, অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও না সামনের কক্সবাজারের আরও কয়েকটা ব্লগ আছে, দেখা হবে। আর আমার কক্সবাজারের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।